হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমি কিচেন। আজকে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো চিকেন তান্দুরি। কিভাবে আপনারা রেস্টুরেন্টের মতো ঘরেই পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন এই চিকেন তান্দুরি। এটা খেতেও যেমন মজার হয়ে থাকে, বানানো কিন্তু একদম সহজ। দেখুন, আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি। আমি 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এটাকে আমি মাঝখান দিয়ে বরাবর করে ভালো করে চিড়ে নিয়েছি ছুরি দিয়ে, যাতে আমার ম্যারিনেশন করার সময় সুবিধা হয়। দেখুন, আমি প্রতিটা মাংস পিসকে এভাবে ছুরির সাহায্যে চিড়ে নিয়েছি। এখন আমি মশলাটা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা বাটা দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আমি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর এখানে দিয়ে দিব আচার। আপনারা যে কোনো আচার ব্যবহার করতে পারেন। এখানে আমি জলপাইয়ের আচার নিয়ে নিয়েছি এবং কিছুটা তেল সহ আচার নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্যাকেটের তান্দুরি মশলা 2 টেবিল চামচ পরিমাণ। এই তান্দুরি মশলাটা দিলে একদম হোটেল স্টাইলে পারফেক্টভাবে ফ্লেভারটা আসে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আরও দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সস দেওয়া হয়েছে, আপনারা লবণটা বুঝে শুনে দিবেন। এবং হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে আমি সম্পূর্ণভাবে ভালো করে মিক্সড করে নিব। হাতের সাহায্যে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি চিকেনটায় মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিব। হাতের সাহায্যে ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নিতে হবে। কাটা অংশের ভিতরে ভালো করে মশলা ঢুকিয়ে দিতে হবে। দেখুন, আমি হাত দিয়ে কিভাবে ঘষে ঘষে মশলা ঢুকিয়ে দিচ্ছি। আমার সম্পূর্ণ মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 3 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখুন আমার ম্যারিনেশনটা কতটা পারফেক্ট হয়েছে। মাংসের ভিতরে একদম মশলাগুলো ঢুকে গিয়েছে। আর মাংসের পিসগুলো অনেকটা সফট হয়েছে। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করব। আমি আগে থেকে ফুড কালারটা
ব্যবহার করিনি, এতে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারতো। এজন্য আমি এই পর্যায়ে ফুড কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, আমি একটু কালারের জন্য ব্যবহার করে নিচ্ছি, দেখতে আরও একটু ভালো লাগে। আমি ফুড কালারটা দিয়ে ভালো করে একটু আবার মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। আমি ওভেনে এটাকে পুড়িয়ে নিচ্ছি। এই জন্য দেখুন আমি ওভেনের ট্রেতে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে 1.5 ঘন্টার মতো বেক করে নিব। 1.5 ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখুন আমার এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা জুসনেস হয়েছে, দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজার হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।